চলেন, সম্ভব হলে এই চেহারায় হাসির পর্দা লাগিয়ে নিন, যাতে সবার সামনে লজ্জা না পান। জি স্যার, জি স্যার। চলেন। খুব মজা হলো, কি বলেন? হ্যাঁ, খুব মজা। সেন্ট্রি। ইয়েস স্যার। সাহেবের জন্য ঠান্ডা পানি নিয়ে থ্যাংক ইউ এসো। স্যার। আজ তাহলে আসি মিস্টার আকবর, কাল দেখা হবে, সময় ঠিক সকাল 10টা। স্যার, ঘুষ টুস খাওয়ার লাইন পাকা করতে পেরেছেন তো? হাই হাই, দিলাম পানি, তেলের মতো জ্বলে উঠলো। বুঝছি, মাদারে 12টা বাইজা 13টা জুইলা গেছে। কালকে এক পুচকে ছোকরা আমাকে অপমান করে, আমার গায়ে হাত তোলে, আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। না না, এ হতে পারে না। বস, আপনার হাতে ক্ষমতা না থাকলে আমাদের ব্লু ফিল্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জানি জানি, আমি জানি, আর জানি বলেই ছলে বলে কলে কৌশলে সমস্ত ক্ষমতা আমার হাতে রাখতে হবে। বস, দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান রায়হান চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। এত রাতে দেশপ্রেমিক রায়হান চৌধুরী আমার কাছে? হ্যাঁ, শার্টটা কোথায়? আরে ধেত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনি এখানে? দারোগা সাহেব, কিছু সন্ত্রাসী আমাকে জানে মারার হুমকি দিচ্ছে। আপনাকে জানে মারার হুমকি দিচ্ছে? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করি বলে ওরা আমাকে মেরে ফেলতে চায়। না 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 না, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আকবর সাহেব, আমি নিজেকে খুব নিরাপত্তাহীন মনে করছি, তাই আমার পুলিশ প্রোটেকশন দরকার। নিশ্চয়ই, আপনার মতো নেতাকে প্রোটেকশন দেয়াই তো আমাদের কাজ। কাল সকালেই আমি ব্যবস্থা করছি। ধন্যবাদ আকবর সাহেব, আমি এখন আসি। আরে দাঁড়ান দাঁড়ান রায়হান সাহেব, এত রাতে কিছু না খেয়ে যাবেন? বস, রায়হান সাহেবকে মেরে ফেললেন? ইহা তুমি বুঝিবে না, এটা রাজনীতির চাল। সবাই জানবে রায়হান চৌধুরীকে সন্ত্রাসীরা হত্যা করেছে, আর আমার কাছেই লাশই হবে আমার সমস্ত ক্ষমতার প্রথম সিঁড়ি।